পয়েন্ট যেটা এখানে 5টি কথার 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাজরিব অজহা, স্ত্রীর মুখের মধ্যে মারবে না। তাহলে এখানে একটা জিনিস বোঝা যায় যে মুখে মারতে নিষেধ করেছেন মানে কিছু কিছু জায়গায় দেওয়া যায়। জি জি জি, কারণ আমরা অপরাধ করলে হ্যাঁ, শাসন করতে শাসন হবে, তো তবে অবশ্যই করতে শাসনের হবে। পরিধিটা যেন হ্যাঁ, হ্যাঁ, জি, জি। অতিমাত্রা না হয়। জি এখন এই জন্যে শাসন করতে গিয়ে মুখে মারতে নিষেধ করেছেন। এখানে একটা কারণ আছে শাহিন ভাই, জি সেটা হচ্ছে মুখে মারতে নিষেধ করলেন কেন? জি, মুখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ জায়গা। sensitive। এখানে আঘাত করলে এখন হয়তো রাগের মাথায় খুব রাগ আসছে, আমি আঘাত করেই দিয়েছি, কিন্তু আঘাত করার পরে রাতের বেলা কিন্তু আমারই তার কাছে যেতে হবে। যেতে হবে। জি। তখন কিন্তু দেখবেন আমি লজ্জিত হয়ে যাব। স্বামী স্ত্রীর যে ভ্রাতৃত্ব জি, বন্ধন, জি, জি। ভালোবাসাটা, সেই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কারণের এটাও একটা হতে পারে যে মুখে মারা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে এটা ওই ভ্রাতৃত্ব তো নষ্ট হবে। আসলে একে একে এভাবে দেখা যাবে আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা ছিন্ন অন্যদিকে হয়ে গড়ে যাবে যাবে, এবং ছিন্ন এই হয়ে যে যাওয়ার সম্ভাবনা এখন বেশি। যে ডিভোর্সে যে সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে আমাদের সমাজে, তার একটা প্রতিবন্ধকতা আমরা এই হাদিস থেকেও কিন্তু শিক্ষা নিতে হ্যাঁ, পারি। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি জি। আর আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম শাহিন ভাই, সেটা হচ্ছে যে মুখে মারা, ওই যে রাতের বেলা যেটা বললাম যে আমাকে যেতে হবে, মুখের মধ্যে আঘাত করেছি, সবচেয়ে সুন্দর জায়গাটা কিন্তু আমরা মুখ। আমরা যখন আমাদের পরিবার নির্ধারণ করতে চাই, তার নির্ধারণ করতে চেহারাটা গেলে দেখার আমরা কিন্তু চেষ্টা করি। চেহারাটা দেখার চেষ্টা করি, জি এটা জি, দেখেই কিন্তু নির্ণয় করি। আমরা আকৃষ্ট হওয়ার চেষ্টা করি, হ্যাঁ, বা যে কোনো পাত্র। তাহলে এই জায়গাটাই যখন আমি আঘাত করে বসলাম, তখন কিন্তু সেটা নষ্ট হয়ে একসময় দাগ পড়ে গেলে নিজেদের আমার খারাপ লাগবে, জি 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 আমি নিজে লজ্জিত হয়ে যাব, আমার নিজের ভালো লাগবে না। জি জি। এই দিকে লক্ষ্য, এটা নিষেধ করা হয়েছে। 4